কিশোরগঞ্জের হাওরের একমাত্র ফসল বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। শ্রমিকের পাশাপাশি ধান কাটায় ব্যবহার হচ্ছে হারভেস্টার মেশিন, যদিও এই মেশিন নিয়ে বিস্তর অভিযোগ কৃষকদের। তাড়াতাড়ি ধান কাটার আশায় মেশিনের জন্য অপেক্ষা করছিলেন কৃষকরা, কিন্তু অপেক্ষা করতে গিয়ে এখন উল্টো ক্ষতির মুখে তারা। মেশিনের মান নিয়েও রয়েছে ক্ষোভ। আমাদের এলাকায় যে মেশিন আছে, মেশিন দিয়ে ক্ষেত কাটুন জানা, বুঝছেন? তারপরে আমরা লোক দিয়ে কাটাতে হয়, লোকের দর বেশি, তারপরে আমরা কষ্ট বেশি হয়ে যায়। ভালো ফসল চালা দিলে কিন্তু মেশিন কম, মেশিন নষ্ট হয়ে যায়, যে টুকটাক মেশিন নষ্ট হয়ে যায়, আমরা নিজেরা মানে কামলা দিয়ে কাটতে হয়, মানে পড়তে আমরা বেশি হয়। ভালো মেশিন দিত তাহলে আমরা পড়তে একটু কম হলো না, আমরা লাগে সহযোগিতা মানে ভালো হয়। হাওরে পানি আসার আগেই ধান ঘরে তুলতে বর্তমানে কৃষকরা অন্য জেলা থেকে হারভেস্টার ভাড়া করে নিয়ে আসছেন। এতে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ, ফলে এই মৌসুমে লাভের আশা ছেড়ে দিচ্ছেন কৃষকরা। যে পরিমাণ গৃহস্থী করছি, এখন যে মেশিন পাঠাইছে ওই মেশিনকে 10,000 12,000 টাকা দেওয়া লাগে একর ক্ষেত কাটলে, কিন্তু একর ক্ষেত কাটলে 10,000 টাকা তো আগে দিতে হয়, কিন্তু আমাদের তো কিছুই থাকে না। কারণ ধানের দাম 800 টাকা মন, 700 টাকা মন ধান। আমরা কৃষকের ধান পড়ে গেছে প্রায় 1000 উপরে, 1200 টাকা 1300 টাকা মন পড়ে আছে আমরা জমিতেই। এখন আমরা এই ধান কাটাইয়া এই নষ্ট মেশিন দিয়ে পরে থাকে হাওরের মাঝখানে, যখন কামলা দেয় দ্বিতীয়বার কাটাইতে যাই তখন 20 মন 25 মন দর ধান কাটাইতে হয়। কিন্তু এখন আমরা এই ধান লসের পাল্লায় আমরা এখন বর্তমানে আছি। সরকার যদি ভালো কিছু সার্ভিসিং ভালো মেশিন দিয়ে আমরা কৃষক বাঁচতে পারি। এই এলাকা হাওর এলাকার মানুষ, আমাদের আল্লাহর রহমতে ফসল ইনশাল্লাহ ভালো হয়েছে, কিন্তু ভালো হয়েছে এনে একটা সমস্যা রয়ে গেছে। আমাদের যে সরকার মেশিনগুলা দিছে, এই মেশিনগুলা ভালো না। কিছুক্ষণ ধান কাটলে মেশিনগুলা নষ্ট হয়ে যায়, বাজেয়াপ্ত হয়ে যায়, তখন আমরা ধান কাটতে পারি না। তখন আমরা মানুষ দিয়া উজানতে আসুক আর আমাদের এলাকারই হোক, অনেক টাকা লাগে, যার ফলে ধানের দর কম, ওদেরকে দিতে হয় বেশি। এদিকে ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেছেন, কিছু হারভেস্টার মেশিন নষ্ট হয়েছে, তবে তা ঠিক করার জন্য কোম্পানির সাথে যোগাযোগ করা হচ্ছে। যে খামার যান্ত্রিকরণ প্রকল্প যেটা রয়েছে, সেটা থেকে আমি 2020-21 অর্থবছর থেকে গত অর্থবছর পর্যন্ত ইটনা উপজেলায় ভর্তুকি মূল্যে 105টা মেশিন বা কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। তোর মধ্যে যেগুলি আমাদের 2020-21 অর্থবছরে বিতরণ করা হয়ে গেছে, ম্যাক্সিমাম গুলি মানে এখন অকেজো হয়ে গেছে, বা এগুলি যে রিপেয়ারিং কস্ট এত বেশি, সেটা কৃষক এখন এটা অচল অবস্থায় ফেলে রেখে দিচ্ছে। জেলা কৃষি বিভাগ থেকে জানা যায়, কিশোরগঞ্জ জেলায় 798টি হারভেস্টার মেশিন সরকারিভাবে দেওয়া হয়েছে। এর মধ্যে 526টি মেশিন মাঠে কাজ করছে, বাকিগুলো নষ্ট রয়েছে। কিছু মেশিন বাইরের জেলা থেকে নেওয়া হয়েছে। ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অর্থায়ন কিশোরগঞ্জ জেলায় মোট 798টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। চলতি বোরো মৌসুমে এই মুহূর্তে মাঠে চলমান আছে 528টি কম্বাইন হারভেস্টার, যার মধ্যে কিছু যন্ত্র পার্শ্ববর্তী জেলা থেকে এসেছে। এর বিতরণকৃত যন্ত্রগুলোর মধ্যে অনেক যন্ত্র নষ্ট বা বিকল অবস্থায় আছে। এই যন্ত্রগুলো যাতে ব্যবহার উপযোগী করা যায়, এই জন্য প্রকল্প থেকে একটি লিস্ট করা হয়েছে। পরবর্তীতে এই যন্ত্রগুলোকে সচল করার লক্ষ্যে প্রকল্প থেকে উদ্যোগ নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে প্রকল্পের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় 1,68,115 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।